কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তার আগে হঠাৎ সিবিএসই দ্বাদশের ফল প্রকাশ। সিবিএসই দ্বাদশে পাশের হার কমে গেল 3% বেশি। 94,000 পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর 90% বেশি। 17,000 পরীক্ষার্থী পেয়েছেন 95% বেশি নম্বর। সিবিএসই দ্বাদশে সব থেকে ভালো ফল হয়েছে কেরলমে। 99% পেয়েছেন জোকার ডিপিএস এর আরব ত্রিপাঠী। 98.6% পেয়েছেন সাউথ পয়েন্টের সোমদত্তা মণ্ডল এবং ডিপিএস রুবি পার্কের কুশাগ্র গুপ্ত। কাল সকাল 10:30টায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর তাই ভবানীপুরের বাসিন্দাদের অভিনন্দন জানাতে হুটখোলা গাড়িতে রোড শো করছেন মুখ্যমন্ত্রী। দেখছেন এই ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুটখোলা গাড়িতে ভবানীপুরের বাসিন্দাদের এই অভূতপূর্ব জয়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেরকম চেতলা থেকে শুরু হয়েছে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে দিয়ে এসছে, সেখানে আশপাশের বাড়ির মানুষজন তারা শুভেন্দু অধিকারীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। আর এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে ঠিক আমাদের বাঁদিকেই যদি দেখি তাহলে হচ্ছে যেদিনকে নমিনেশন জমা দিতে যাওয়া হয়েছিল, অমিত শাহ এসেছিল, এখানেই গন্ডগোল হয়েছিল। আজকে উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। আপনাদের চটি দেখানো হয়েছিল? হ্যাঁ, আমাদেরকে থুতু মেরেছে, আমাদেরকে চটি দেখানো হয়েছে। সুবিধুদাকে কিরম লাগছে? দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। আজকের দিনের জন্য আমরা ওয়েট করছি। অবশ্যই যেদিনকে শুভেন্দু অধিকারী নমিনেশন জমা করতে যাচ্ছেন অমিত শাহের সঙ্গে, সেদিন এখানেই গন্ডগোল হয়েছিল এবং যেটা অভিযোগ তাদেরকে চটি দেখানো হয়েছিল। কিন্তু আজকে সেখান দিয়েই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার বিজয় শোভাযাত্রা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের গান বাজাতে বাজাতে তাদের এই শোভাযাত্রা চলছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে হুটখোলা গাড়িতে চড়ে ভবানীপুরে 15,000-এরও বেশি ভোটে তিনি প্রাক্তন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে, এবং মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাই ভবানীপুরের বাসিন্দাদের তিনি ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন এই রোড শো এর মধ্যে দিয়ে। আমি এই মুহূর্তে ছবিটা জানতে সরাসরি কথা বলবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একবার দেখাও ছবিটা এখনকার, অর্ণব। দেখো, এই মুহূর্তে এক সাইডে এসে শুভেন্দু অধিকারীর যে অভিনন্দন যাত্রা সেইটা কিন্তু শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শিশির বাজোরিয়া তাদের সঙ্গে ছিলেন। শিশিরদা, আপনার থেকে জানতে চাইবো যে এতক্ষণ এলেন এই চেতলা ভবানীপুর সব জায়গা দিয়ে, কিরকম অভিজ্ঞতা? যেটা আমরা ভাবলাম 1 থেকে 1.25 ঘন্টা হবে, 2.5 ঘন্টা লাগলো। মানুষের মানে কি বলবো, জনজোয়ার, মানুষের জনজোয়ার পুরো 82 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 73, 72, 70 আর এই 63, মানে একেবারে প্রত্যেক সমুদায়ের লোক দাঁড়িয়েছিল, প্রচুর। তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখনো অবধি এখানে প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছেন। এক সাইডে রয়েছি, আমাদের সঙ্গে শিশির বাজোরিয়া ছিলেন, যিনি হচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মিছিলে তিনি অংশ নিয়েছেন। এবং এই মাত্র আমরা চেতলা দেখেছি, লক গেট থেকে শুরু করেছে এই মিছিল। একদিকে যেরকমভাবে সেই মিছিল এসে শেষ হয়েছে, আর একটা জিনিস শিশিরদা জানতে চাইবো, দুটো খুব গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে এলো, একটা হচ্ছে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে দিয়ে আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে। কিরম রেসপন্স? চমৎকার, যেইভাবে লোকেরা ওখানে দাঁড়িয়েছিল, যেই জায়গায় আমরা কোনোদিন ভোট পেতাম না, ওখানে মানুষ মানে উপর 5 তলা থেকে দাঁড়িয়েছিল। তো দেখতেই পেলে যে এখানে কিন্তু শুভেন্দু অধিকারী এই যে অভিনন্দন জানানোর জন্য ভবানীপুরে যে মিছিল করেছেন সেটা শুরু হয়েছিল একদম চেতলা থেকে এবং সেই মিছিল এসে শেষ হলো এই মুহূর্তে এক সাইডে। ধন্যবাদ অর্ণব।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।